ডেনড্রোবিয়াম অ্যাফাইলাম আমরা 4 ফুট একটি শাল কাঠের উপরে সেট করেছি। আজ থেকে 20 দিন আগে এটিকে সেট করেছি এবং সকালে জল দিয়েছি, বিকেলে জল দিয়েছি এবং বৃষ্টি পড়লেই বৃষ্টির জল খাইয়েছি। আজকে যদি আমরা খুব ভালোভাবে নজর রাখি তাহলে দেখা যাবে যে এই রুটগুলো আমাদের কাঠের সঙ্গে লেগে গেছে, অর্থাৎ সম্পূর্ণ সেটিং হয়ে গেছে। পাশাপাশি একটি গাছও কিন্তু মারা যায়নি অথবা পাতা হলুদ হয়ে যায়নি বা ঝরে পড়েনি। তো এই কাজটি আমরা কিভাবে করব চলুন দেখে নিই। গুড মর্নিং ফ্রেন্ড, আমি সুকান্ত। আমি অহর্ষি। আপনারা দেখছেন এই মুহূর্তে গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। আজ আমরা খুব সুন্দর একটি বিষয় নিয়ে সকলের সঙ্গেই আলোচনা করতে এসেছি। এটি হলো ডেনড্রোবিয়াম। তো এই ডেনড্রোবিয়াম একটি অর্কিড, এটি একটি এপিফাইটিক অর্কিড। এর ফুলের সৌন্দর্য ভীষণই সুন্দর। আজ আমরা এর কিছু কেইকি আমরা মাউন্ট করে দেখাবো। আমরা আজ থেকে 3 বছর আগে এই অর্কিড আমাদের নারকেল গাছে বসিয়েছিলাম, সেখান থেকে আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করছি। এখান থেকে কিছু আমাদের চারা তৈরি হয়েছে। সেই চারা অথবা কেইকিগুলোই মাউন্ট কিভাবে করতে হয়, অর্থাৎ আমরা একটি বড় 4 ফুটের কাঠে এটিকে মাউন্ট করব। সেটিকে কিভাবে মাউন্ট করতে হয় সেটি আমরা দেখাবো। এই কেইকিগুলো যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এর থেকে 3.5 থেকে 4 ইঞ্চি রুট হয়েছে এবং ভেনামেলগুলো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রচুর পরিমাণে এখন এর গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। তো এগুলোকেই আমরা কেটে একটি কাঠে মাউন্ট করব। ভীষণই ইজি বিষয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের পুরো ভিডিওটি দেখুন। আমরা যখন কাটবো তখন একটি নতুন ব্লেড ব্যবহার করব। আমরা খুব সুন্দর করে কাটবো। ধরো বাবা, ধরো, এটা ধরো, এটা এখান দিয়ে ধরো, ছাড়ো, এখানে ধরো, ছাড়ো, আমি দিচ্ছি তারপর ধরবে, এখানে ধরো। এইভাবে ধরেই আমরা কট সুতো নিয়ে নিয়েছি। কট সুতো দিয়ে ফার্স্ট আমরা বাঁধার সময় খুব সুন্দরভাবে নজর রাখবো যাতে কোনো রুট ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে। আমাদের যে পুরনো কেন আছে তার উপর দিয়েই আমাদের সুতোটাকে চালাবো। খুব সুন্দরভাবে এই কাজটি করতে হবে। আস্তে আস্তে আমি ঠিক সুন্দরভাবে এরকম করে সেট করলাম।
কেকিগুলো সেট করার সময় দেখতে হবে যাতে কেকিগুলো না ভেঙে যায়। আমি একদম শেষের দিকে চলে এসেছি। প্রত্যেকটা কেকিকে ঠিকভাবে কিন্তু সেট করতে হবে। কোনো মতে কেকিতে চাপ দেওয়া যাবে না, অর্থাৎ কেকি যে স্ট্রেমগুলো আছে আমি ওল্ড যে ব্রাঞ্চ সেইগুলোর ওপরেই চাপ দিচ্ছি। এইভাবে এটিকে সেট করে দেওয়া হলো। আমরা আমাদের অ্যাফাইলামের কেকি এই 4 ফুটের একটি শাল কাঠে সেট করলাম। আমরা যদি অর্কিড থেকে সৌন্দর্য উপভোগ করতে চাই তাহলে ঠিক এই রকম ভাবেই ভিন্ন ভিন্ন রূপ দিয়ে তার থেকে সৌন্দর্য উপভোগ করতে হবে। আমাদের মধ্যে অনেকেই ভয় দেখায় যে অর্কিড করা খুব কঠিন। আসলে অর্কিড করা একদমই সোজা। শুধু অর্কিডকে জানতে হবে, বুঝতে হবে এবং গাছের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলেই অর্কিড করা সোজা। ঠিক আমরা এইভাবে সেট করে নিলাম। এবার এরপরে ঝোলানোর জন্য দু সাইডে দুটো দড়ি বেঁধে নেব এবং নিয়মিত জল দিয়ে যাব। আমরা জুন মাসে এই কেকিগুলোকে সেপারেট করলাম এবং এই কেকিগুলোতে নিয়মিত জল দেব এবং এর গ্রোথটাকে ঠিকঠাক রাখার জন্য প্রত্যেক দিন আমরা জল দেব। কারণই আমরা যদি মিডিয়া ব্যবহার করতাম তাহলে দুদিন একদিন পর পর জল দিলেও চলতো। যেহেতু এখানে কোনো রকম মিডিয়া নেই, তাই প্রতি মুহূর্তে প্রত্যেক দিন আমরা জল দিয়ে এর আশেপাশে ময়েশ্চার করে রাখবো। আর এর পরের বছরই এই ফুল থেকে সৌন্দর্য উপভোগ করব। আমরা যদি আরো একবার শর্টে বলি তাহলে আমরা কি কি করলাম। ফার্স্ট আমরা আমাদের মাদার প্ল্যান্ট থেকে কেকিগুলোকে কেটে নিয়ে আসলাম। কেকির দুই মাথায় অ্যামেস্টার টপ অর্থাৎ অ্যান্টি ফাঙ্গাস লাগিয়ে দিলাম যাতে ফাঙ্গাল ইনফেকশনে কোনো রকম মারা না যায়। তারপরে ধীরে ধীরে এইগুলোকে সেট করে দিলাম এবং ঝোলানোর জন্য দুই পাশে দুটো দড়ি বেঁধে দিলাম। এই অ্যাফাইলাম আমাদের একদম এপ্রিল মাসে ফুল দেয়। যখন ফুল হয় এই নোটগুলো থেকে সমস্ত পাতা ঝরে যাবে এবং প্রত্যেকটা নোট থেকে দুটি করে ফুল হবে।